হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। শুভ নববর্ষ, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। যারা আমার ব্লগ দেখছো আজকে সবাইকে অনেক শুভেচ্ছার সাথে শুরু করছি আজকের পয়লা বৈশাখের ব্লগ। দেখতে থাকো। তো পয়লা বৈশাখ মানে তো বাঙালির একটা ঐতিহ্য, বাঙালির একটা অনেক সুন্দর, মানে ছোটোবেলা থেকে আমরা এটা পালন করে আসছি, এটা নতুন করে বলার কিছু নেই এটা নিয়ে। তো আব্বুকে আমি এই জন্য বললাম যে বাজার থেকে একটু বাতাসা, খাগড়া এসব এনো। তো আব্বু আমি যেন নিয়ে যাই হোস্টেলে, এই জন্য বিস্কিট নিয়ে এসেছে বেকারি, তার সাথে নিয়ে এসেছে একটু বাতাসা, মিষ্টি দই দিয়ে খাওয়া হবে, মিষ্টি দই এনেছে। তার সাথে এখানে এনেছে তিল দেওয়া জিলাপি, এটা নওগাঁতে অনেক ফেমাস। তার সাথে নিয়ে এসেছে আরও নিমকি নিয়ে এসেছে, একদম গরম গরম ভাজা, তিনজনের জন্য তিনটা। আম্মু, আমি আর বাবা ছাড়া আর বাসায় কেউ নেই, সো এই জন্য। তো এখানে খুরমা অনেকে বলে, অনেকে খাস্তা বলে, সেই জিনিসটাও এনেছে। এটা আমার খুবই প্রিয়। তো এগুলো আম্মু আর আমি ভাগ করে একটু খেলাম আর বাকিটুকু রেখে দিলাম। আর লইটা শুটকির ভর্তা করেছে আম্মু। সুন্দর করে লইটা শুটকি ভালো করে ধুয়ে নিয়ে ভেজে, তার সাথে রসুন, অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভালো করে পিষে নিয়েছে। এভাবে পাটাতে করলে ভর্তাটা কি হয়, আরও অনেক টেস্ট হয়। আর অন্য কোনো মেশিনে বা কোনো কিছুতে করলে সেটা টেস্ট কিন্তু পাওয়া যায় না ওভাবে। যাই হোক, পয়লা বৈশাখ জন্য ইলিশ মাছ আগেই কিনে রাখা হয়েছিল, কারণ পয়লা বৈশাখের সময় অনেক চড়া হয়। তো ইলিশ মাছের সবগুলোই খাওয়া হয়ে গেছিলো, এটুকুই ছিল, সেটাই আমরা পান্তার সঙ্গে খাবো জন্য ভেজে নেওয়া হচ্ছে। তো সকাল সকাল আম্মু সুন্দর করে ইলিশ মাছ ভাজা করেছে, আর অবশ্যই সরিষার তেলে করা। সেই সরিষার তেল দিয়ে কিন্তু পান্তাটা মেখেছে, এবং আমি বলতে গিয়েও আমার মাউথ ওয়াটারিং হচ্ছে, এত মজা ছিল। আলু ভর্তাটাও অনেক মজা ছিল, আর ডাল ভর্তা করা হয়েছিল, আর শুটকি ভর্তা তো করাও আছে। তো এই তিনটা আর ইলিশ মাছ দিয়ে আমরা পান্তা ভাত খেয়েছি সকালে। আর দুপুরে কি রান্না করা হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তাই দেখতে থাকো ব্লগগুলো। আর অবশ্যই কিন্তু সাথে পেঁয়াজ ছিল, লবণ ছিল, এগুলো তো বলার অপেক্ষায় রাখে না, এগুলো পান্তার স্বাদকে আরও বেশি, মানে অনেক বেশি করে দেয় স্বাদটা। তো আমি মাটির একটা থালা ছিল, ওইটাতে খেয়েছি, আর মাটির থালা আরও ছিল, কিন্তু আম্মু বলছিল যে আমি এটাতে খাবো, তুমি খাও। পরে আমি ওটাতেই খেয়েছি। মাটির থালা না খেয়ে আর মানে বৈশাখের যে আনন্দের যে গানগুলো না শুনলে কিন্তু বৈশাখের আনন্দটা জমে না। অবশ্যই আমাদের মনে প্রাণে ফিলিস্তিনের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, কিন্তু তাদের জন্য দুঃখ পেয়ে নিজের দেশের ঐতিহ্যকে তো ভুললে চলবে না, এটাকে ধরে রেখে সামনের প্রজন্মকে দিতে হবে আমাদের। আর আমরা বাঙালি, আমরা জন্মগতভাবে বাঙালি, আমরা ধর্মের সাথে সাথে অবশ্যই এগুলো ঘরোয়াভাবে পালন করব পরিবারের সাথে। এতে কী হবে, আমাদের পারিবারিক বন্ধনটা দৃঢ় হবে, আর অনেক সুন্দরভাবে উদযাপন করব। অবশ্যই যারা মেলায় যাচ্ছ বা মেলায়, অবশ্যই সাবধানে থেকো, সাবধানে যেও, খুব গরম পড়বে। আর এই সময় কাঁচা আমের একটু ভর্তা বা কাঁচা আমের শরবতও তোমরা যদি পারো খেতে পারো, এতে গরম কমবে। আর অবশ্যই হাত পাখার সাথে রাখবে, এটাই বলবো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে দেখছো, আর যারা আমার পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, লাইক দিও। আর যারা ইনস্টাগ্রাম দেখছো অবশ্যই আমাকে ফলো করো, সামনে আরও অনেক ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সামনে কিন্তু অবশ্যই নববর্ষে দুপুরে লাঞ্চ কী হচ্ছে সেই রেসিপি নিয়ে তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো আল্লাহ হাফিজ।